ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতোই না সে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে, আমার মনে হয় ওইভাবে উনি কাজ করছে। তারে তো এদেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না, অনেক মুনাফিক, অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, কেন? এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলি নাচিয়েছে, এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা? কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা, তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে আমার মন উদার, এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক। আমার তো ছেলে নেই, আমার মেয়ে আছে। আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে, আমি ধাঁচে ধাঁচে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না। আল্লাহ বলেন, কোন মানুষ যখন ঈমান আর আমলে উত্তীর্ণ হয়, তখন আমি আল্লাহ ওই লোকটার প্রতি সৃষ্টি জগতের ভেতরে একটা ভালোবাসা পয়দা করে দিই। এটা বাস্তব, আমরা এখন দেখলাম। সুতরাং চুলকানি যাদের উঠতেছে, শিবিরের নাম শুনেছে, সমন্বয়ক 152 ভেতরে 108 জনই শিবির। আরে শয়তান, তোর ছেলে মেয়ে কোথায় ছিল? বল, তোর ছেলে মেয়ে কোথায় ছিল এতদিন? যারা জীবন দিয়েছে সাইদ আবু সাইদ রংপুরে শিবিরের সাথে ছিল। এক কথা বলে না কেন? পুলিশের গাড়ি থেকে যাকে আহত অবস্থায় উপর থেকে টান দিয়ে ফেলে দিয়েছিল, আমি শিবিরের সদস্য ছিল। টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে? তাহলে আন্দাজে লাফাচ্ছেন। এখন আপনি কি করেছেন 15.5 বছর? কিচ্ছু অবদান আপনার নেই। সুতরাং এই নাস্তিক যাই কয়টা রাম আর বামরা যখন লাফাচ্ছে, আমার মনে হয় এদেরকে ওই ফরিদউদ্দিন মাসুদ, রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশের জন্য। এগুলো ক্যান্সার দেশে। এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না, খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত, তার ভেতরে এই ফরিদউদ্দিন মাসুদ। এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে, আমরাও উল্টা করে তার ফাঁসি এখন চাই। কথা বলেন, আমরা অবিলম্বে তার বিচার চাই। শাহবাগের মতো জায়গায় যে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোন আলেম, এদেশের সব ঘরানার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি। নাস্তিকদের কাজ যেটা, সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সওয়াবের কাজ করলাম। কত বড় শয়তান! ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয়। কিসের তালুই আপনার? কোরআনে কারীম জানিয়েছে, যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, তারা যদি নিজের বাবা মা হয়, স্ত্রী হয়, সন্তান হয়, তাও তাদের বাদ দেওয়া লাগবে। সূরা তাওবার আয়াত, সূরা তাওবার 23 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, এখানে 8-9 জনের ব্যাখ্যা আছে। যে পীর নামে আপনি এত বড় পীর, বুজুর্গ মানুষ, এই কথা বললেন কি করে যে আমার তালুই হয়? কিসের তালুই? বাবার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এরকম জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 100 তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই দেখেন আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে দেশে এটা জায়েজ নেই। এমনকি আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে, অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না। যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না, তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না। বলেন, আপনি বেরিয়ে যেতে পারেন। 71 সালে যাদের ভূমিকা উল্টা ছিল, তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে, 24 সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না, 100 জনের 14 জন এখনো আছে। আমরা চাই আপনারা চলে যান, যান, যেখানে যাবেন যান, যেখানে চলে গেছে আপনারাও যান, দরকার নেই আপনাদের। আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। শুধু বাইরের টাকাগুলো আনতে দিন। ডাক্তার মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, বাকি 1 ভাগও আসবে।
যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয়, সব টাকা আমরা ফেরত আনতে চাই। আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে, গালি দিচ্ছে, দোষ ওনাদের কিসের? ওপরে যে কয়েকজন কোলাঙ্গার ছিল, এই কোলাঙ্গারদের কারণে আজ পুরা প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ। ওনারা হুকুম পালন করেছে যারা, তারা দোষী। যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ তো তার আছে। হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে, এই তানভীর ওসির মতো, কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে, শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে, এখন আছে জেলে। কি হবে আল্লাহ জানে। অথচ 5 তারিখে আগস্টের বিকাল 5টা বাজার পরেই দেখি সব কল দিচ্ছে, ভাতিজা কোথায়? কুষ্টিয়া। আমরা সব মুসলমান হব। মুসলমান হবো মানে আমরা সব এখন জামাতে ইসলামী করি। হ্যাঁ, আপনি এই 4.5 ঘন্টার ভেতরে পাল্টিয়ে গেছে। যেভাবে অন্তত শুরু হয়ে গেছে সারা দেশে। গত 15 দিনের জরিপ পেয়েছি, আল জাজিরার একটা জরিপ এসেছে বাংলাদেশ সম্পর্কে। এদেশে এখনো 100 জনের 14 জন মানুষ, এই যে 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, তার বোন পালিয়েছে 850 বছর পর। এই মহিলাকে এখনো পর্যন্ত 100 জনের 14 জন নাকি সাপোর্ট করছে এই দেশে। কারা আছে আমরা জানি। দালালি যা করেছেন বন্ধ করবেন আশা করছি। জনগণের সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না কল্লার উপর। দ্বিতীয় রিপোর্ট এসেছে 100 জনের 28 জন। এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে, এটা বন্ধ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা, এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি। 152 জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে, তার 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা কর্মী। স্বাধীনতা যারা এনে দিলেও তারা যেভাবে চালাবে এই দেশ সেইভাবে চলবে। 15.5 বছরে কিছুই করতে পারেননি। সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে। বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাঠাচ্ছে যে বন্ধ করে বন্ধ করে বন্ধ করেন, আর কথা বলবে সে। সুতরাং তার নাম নিয়ে, তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান্দায় নেমেছেন, আপনি যদি না থামেন, আজকে কুষ্টিয়াতে 2 গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল। কি শুরু করেছেন আপনি? আপনি অত্যাচারিত হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছেন, আমরা জানি। আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই? সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে এই 15.5 বছর, কই তারা তো কারো দোকানপাট লুট করে না, কারো বাড়িতে আঘাত করে না, তারা মন্দির পাহারা দিচ্ছে। সারা দেশে আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে সারা 15 বছরে এদের নামে যা ফতোয়াবাজি করেছে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এতদিন এদের নাম দিত মানুষ জঙ্গি, অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী। এই জন্য 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রে। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম যায়, সবার কপাল খুলে যাবে। কোন জায়গায় জুলুমের শিকার হওয়া লাগবে না ইনশাআল্লাহ। এই গ্যারান্টি কোরআন দিয়েছে 1500 বছর আগে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যদি দায়িত্বে নিয়ে দিতে পারেন, এই কোরআনকে অনুসরণ করে যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি, কোনো ভয় থাকবে না। যারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা থাকবে না। কিসের ভয়, কিসের চিন্তা? মানুষ যে বিষয়গুলোতে ভয় পায়, এই ভয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবে। যেগুলো নিয়ে চিন্তা করে, আল্লাহ নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আমাদের রবের ইবাদত যদি মন মতো আরম্ভ করে দেই, যে সমস্ত ভয় আছে, ক্ষুধার ভয়, চিন্তা আছে, রাস্তায় বের হলে না জানি আবার খুন হয়ে যায় কিনা। চাচা এরশাদ বলেছিল না, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। সে অবস্থা থাকবে না ইনশাআল্লাহ।
আমরা শুধু এখন দেখতে চাই 100 জনের 58 জন যেহেতু চাচ্ছে দেশে ইসলাম আসুক, তাও 1 মাস এই 17-18 দিনের ব্যবধানে, বাকি কিছুদিন যেতে দেন। এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে যে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ইনশাআল্লাহ। বাস্তবতা যারা আছে এখন দায়িত্বে, তাদের একটু সময় দেন, যৌক্তিক এবং সম্মানজনক সময় তাদেরকে দেন, তারা যেন একটু গুছিয়ে নিতে পারে। আজকে ডক্টর ইউনূসের বক্তব্য দেখেছেন আপনারা, উনি বলছে আমি কথা বলি কম, কাজ করি বেশি, আমার একটু সময় দেন, আমি গুছিয়ে নেই। সংস্কার আরম্ভ করেছি, আমি শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরাও এর সাথে সুর মিলাই। 1628টা চেয়ার ছিল এই দেশে, তার ভেতরে আপনাদের ওসি তানভীরও ছিল। এই 1628টা চেয়ারে যারা ছিল তাদের প্রত্যেককেই যেন সংস্কার করা হয়, ওখান থেকে সব নামিয়ে দেন। নতুন যারা এই 15.5 বছরে বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই জায়গায় এনে রিপ্লেস করে। এক কথা বলেন না কেন? এটা যতদিন না হবে যেগুলো ছিল সবগুলো সালেমদের দোষ। শুধু নীলফামারী না, সারা দেশের অবস্থা একই। 100 জনের 65 জন প্রায় এই 1 মাস 17-18 দিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি। সে যেভাবেই হোক, বাকি আর 35 জনের মতো আছে। এগুলো আমরা চাই খুব তাড়াতাড়ি উনি আমেরিকা থেকে ঘুরে আসলে যেন এগুলো পোড়াটা পাল্টিয়ে দেয়। তার জন্য যেই কয়দিন সময় লাগে, যেই কয় মাস সময় লাগে, আমরা দিতে রাজি আছি। আর সমন্বয়ক যারা 152 জন, তারা এটাই চাচ্ছে। এই কথা বলে না কেন? উনি অবলম্বন করেছিলেন কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতোই না। সে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে, আমার মনে হয় ওইভাবে উনি কাজ করছে। তারে তো এদেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না, অনেক মুনাফিক, অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, কেন? এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলে নাচিয়েছে। এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা? কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা, তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে, আমার মন উদার, এজন্য চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক। আমার তো ছেলে নেই, আমার মেয়ে আছে। আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে। আমি ধাঁচে ধাঁচে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন। আমি গ্যারান্টি দিচ্ছি এই 2টা কাজ জীবনে পাবেন না। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই, অন্যগুলো আছে ইসলামী যারা আছে, কিন্তু এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশাখোর নেই। আপনি আল্লাহর ওলি দেখার জন্য সেই বরিশাল চলে যান, আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে, সিলেটে। কিসের আল্লাহর ওলি? আল্লাহর ওলি আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আদায় করছে। এটা ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এটা আল্লাহর নিয়ামত। আমি আবার বলছি, ছেলে আল্লাহ আমাকে দেয়নি, 2টাই মেয়ে, এই 2টাকে এরকম জায়গায় ভর্তি করে দেব। আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে, কারণ ওইভাবেই তারা ধাঁচে ধাঁচে গড়ে তুলবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে রিপোর্ট লেখা লাগে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল, কিন্তু হয়নি। 120টার উপরে আমরা প্রশ্ন দিয়েছি, পারিবারিক জীবন সম্পর্কে 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেছিয়ে দিয়েছি। তাহলে যারা পাশ করেছে, ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ আপনি টের পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন, আমার মনে হচ্ছে 1500 বছর পরে তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিল। এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়। জালেম আরো তার বৃদ্ধি বাড়িয়েছে। কথা বলেন।